তো তোমরাও আমার মতো খুব কনফিউজ, তাই তো? যবে থেকে জানতে পেরেছি যে আম, পূর্ণিমা দিন গ্রহণ, তবে থেকেই মানে আর এত ইউটিউবে সবাই দিচ্ছে, এত কিছু করছে, আমি এত কনফিউজ হয়ে গেছিলাম যে কি করব, কখন খাবো, কখন পুজো করব, কখন কি করব, কিছুই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আমি এক্ষুনি মন্দির থেকে আসছি, আশা করি তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো। আর এসব নিয়ে নিশ্চয়ই কোনো মিথ্যে কথা বলবো না। তাই যারা খুব কনফিউজ আমার মতো, ভিডিওটা করছি তাদের জন্যই, যে এত কনফিউজ হওয়ার কিছু নেই। কারণ সবাই বলছে যে ওই গ্রহণ লাগবে, মানে যে সূতককাল যে সময়টা, সেই সময়টা পড়বে নাকি সকাল 6টা 6:30 থেকেই নাকি সেটা শুরু হয়ে যাবে, যেহেতু ওই গ্রহণটা লাগছে ওই 3টে কত থেকে, সেই জন্য সেই হিসাবে 9 ঘন্টা আগে এরকম কিছু একটা ব্যাপার বলছে ইউটিউবে। তো যাই হোক, খুব কনফিউজ ছিলাম, কিন্তু মন্দিরের মা আমাকে বললেন যে ওরকম কোনো ব্যাপার নেই, আমরা পুজো করতে পারবো। পূর্ণিমা সব পুরোটাই আছে, কালকে সন্ধ্যে অবধি আছে, গ্রহণ লাগছে 3টে 47 না কত থেকে 6টা কত অবধি থাকবে। তো আমি 3টে থেকে 7টাই ধরলাম, তো সেই 3টে থেকে 7টা ওই সময়টুকুই আমরা শুধু পুজো করব না, খাবো না, এইটাই ব্যাস। তাছাড়া তার আগে অবধি আমরা পুজো করতে পারবো, রং খেলতে পারবো, আবির খেলতে পারবো, ঠাকুরের পুজো করতে পারবো, খেতে পারবো। হ্যাঁ, ওই তুলসী পাতা দিয়ে রাখতে হবে, এটা তো সবাই জানো যে গ্রহণে মানে তুলসী পাতাটা দেওয়া উচিত। তো ওই সময়টা আমরা খেতেও পারবো। আগে থেকে যদি তুলসী পাতা রেখে দিই তাহলে তো ভালোই। আর গ্রহণের টাইমে যে খাবারগুলো থাকবে তার মধ্যে যদি আমরা তুলসী পাতা রেখে দিই তাহলে সেটা আমরা পরেও খেতে পারবো, এটা সবাই জানো। তাই এত কনফিউজ হয়েও না, এত টেনশানে থেকো না, তোমরা নিশ্চিন্তে থাকো। ইনফ্যাক্ট আমি খুব টেনশানে ছিলাম যে আমি একবার ভাবলাম 5:30টার দিকে উঠে আমি পুজো করে নেব তাহলে। তা আমি বলাতে উনি বললেন যে না, এরকম কোনো ব্যাপার নেই, মন্দিরেও পুজো হবে, ওনারাও মন্দিরে ওই সময়ে পুজো করবে, সকাল থেকেই পুজো হবে, শুধু মন্দির বন্ধ থাকবে, মানে পুজো হবে না ওই 3টে থেকে 7টা গ্রহণের যেই টাইমটা, সেই টাইমটা। তো ওই টাইমটা তোমরা আরামসে বিন্দাস বসে খাওয়া দাওয়া, আর 3টের আগে তো সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়েই যায়, আর পুজো তো সকালেই হয়ে যায়। আর যারা দেরিতে করো তারা একটু আগে করে নেবে। তো ওই টাইমটা শুধু যারা কাজে থাকবে তারা তো কাজেই থাকবে, আর যারা কাজে থাকবে না তারা বসে বসে ফোন ঘাঁটবে, রেস্ট নেবে আর কি, ভালো ভালো গল্প বই পড়বে, মুভি দেখবে। হ্যাঁ, আর যারা প্রেগনেন্ট তাদের একটু সাবধানে থাকতে হয়, কাটাকাটি এসব করতে বারণ করে, এগুলো তো তোমরা সবাই জানো, আমার বলার কিছু নেই। আমার জাস্ট এটুকুই বলার ছিল যে এত টেনশন নিও না, এত কনফিউজ হও না। আমি এখনই মন্দির থেকে আসছি, তাই ভাবলাম তোমাদের ভিডিওটা করি, মানে করে জানাই যে তোমরা সকালবেলা পুজো করতে পারবে, 3টের আগে কমপ্লিট করে নেবে সব কিছু, তাহলেই হলো, মানে গ্রহণের টাইমটুকু মানে